আসসালামু আলাইকুম আপামনি। ওয়ালাইকুম আসসালাম সাহেব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জিন্নাতকে জান্নাতবাসী করে, আমিন। আমিন। সাহেব, খবরটা শুনে আমার মনটা ভেঙে গেছে। তুমি যদি রাজি থাকো আমি এই গ্রামের সবাইকে একবেলা খাওয়াতে চাই জিন্নাতের আত্মার মাগফিরাতের জন্য। এতে মরহুমার কোনো লাভ হইব না, এইসব অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই আপামনি। আমার দুঃসময়ে জিন্নাত ভাবে আমাকে যেভাবে আগলে রেখেছিল আমি সেটা কখনো ভুলবো না, কখনো না। এর জন্য আমি জিন্নাতের জন্য কিছু করতে চাই। আপনি মসজিদ মাদ্রাসায় দান কইরা জিনাতের নামে সব বকশিস করে দিয়েন, মসজিদের উন্নতি হইব, এতিম বাচ্চাদের খাবার পাইব। ওস্তাদ আপনার বইতে দিবেন না? আপনার ভুল লাগেছিলাম, মাফ করে দিয়েন। আমি এখনই চেয়ার আনতেছি। ওস্তাদ আপনি দাঁড়ান, আমি আনতেছি। সাহেব, তুমি কি এই বাড়িতে একাই থাকছো? জিনাত মরা যাওয়ার পর এই বাড়িতে আমি একাই। এই বাড়ি এখন শূন্য, ফাঁকা। কিন্তু তুমি এখানে একা থাকলে তো পাগল হয়ে যাবে। তার চেয়ে একটা কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। ওখানে গিয়ে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি আমাদের বাড়ি মেহমান হয়ে থাকবে। এটা সম্ভব না আপামনি। সাহেব, তুমি আব্বাকে কথা দিয়েছিলে তুমি সবসময় আমার পাশে থাকবে, তাই তুমি আমার অনুরোধ ফেলে দিতে পারো না। আমি হুজুরে কথা দিছিলাম আপনার গায়ে আঘাত আসার আগে আমার গায়ে আঘাত আইব। আপনার দুঃসময় আপনার পাশে থাকুন। আশা করছি তুমি তোমার কথা রাখবে। চলো এখন আমার সাথে। আপনার এখন সুসময় আপামনি। আপনি এখন ইউনিয়নের চেয়ারম্যান, আপনার এখন অনেক ক্ষমতা। এই সাহেবের এখন আপনার দরকার নাই, এখন লোকমানই যথেষ্ট। সাহেব, তুমি যদি এই বাড়িতে একা একা থাকো তাহলে তো পাগল হয়ে যাবে, শুধু শুধু কষ্ট বাড়বে তোমার। বাকি জিন্দেগি আল্লাহ আল্লাহ করে কাটাই দেব, মানুষের সেবা করবো, গরিব দুঃখীর পাশে থাকবো। এখন আর আল্লাহর ইবাদত ছাড়া আমার কোনো কিছুই ভাল লাগে না। আল্লাহর দোহাই লাগে আপামনি, আমারে জোর করেন না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সাহেব, তাই তোমাকে জোর করব না। কিন্তু কখনো যদি আমার কোনো প্রয়োজনে তোমাকে লাগে আমি ডাকলে কি তুমি আমার পাশে থাকবে? ইনশাল্লাহ আপামনি, সাহেব নামের এই আল্লাহর বান্দারে হাজির পাইবেন। সাহেব, তাহলে আজকে আমি উঠি, তুমি ভালো থেকো। আপনি ভালো থাকবেন আপামনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকিস। আপনিও ভালো থাকেন। তাড়াতাড়ি আয়। মজিদ, খুব খিদা লাগবে। খবরদার আকবর, কথা হুশ করে কইস, এটা কিন্তু জেলখানা না। দেখো মজিদ, তুমি ওনার মেম্বারও না, চেয়ারম্যানও না, তোমারও ওইসব হুজুর টুজুর কইতে পারুম না। আচ্ছা ঠিক আছে, হুজুর করে কওয়া লাগবো না। তোর আগে আমার ভাই গতি না, ভাই করে ডাকবি, সমস্যা কি? আকবর ভাই তো কয় যায় নাকি? আল্লাহর লাগা সব হারাইছি, 2 বছর জেল খাইডা বাড়াইছি। জেলা থেকে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম জেল থেকে বাড়ায়া আর ডাইরেক্ট জবাই দেবো। আকবর, মুক্তার, বুঝলাম এখন আমার কিছু নাই না, আমার কিন্তু সবই হবো। আমি 2 বছর জেল খাটছি, তোরা যদি আমার সাথে থাকোস আমি সবকিছু আবার কড়াই গন্ডায় আদায় করে ফেলাম। তোমার তো জমি আছে, ওইখান থেকে আম করে কিছু জমি দিয়ে দাও। তোরা কেমন মানুষ আল্লাহ জানে। এই তোরা যখন জেলে আসিলি তোর জামিনের খরচ আমি দিছি না, তোর পরিবারের সমস্ত খরচ আমি বহন করছি। তুই করবি না কে করবো? তোর লাগা 2 বছর জেল খাটছি, এই জন্যই তো তোরা এখনো বাঁচায় রাখছি, নাইলে কখনেই তোরা ফার্মের মুরগির মতো টাইম না ছিঁড়া বলাইতাম। আকবর, দরকার পড়লে তোর সংসার আরো 1 বছর আমি চালাম, তোরা শুধু আমার সাপোর্ট দিয়া যা। তাইলে এখন কয়টা ভাত খাওয়াও, খিদা লাগছে অনেক। খাওয়ামু, চল। উকিল সাহেবের কাছ থেকে 500 টাকা ধার নিচ্ছি, আগে পেট শান্তি করি। চল। বাইরে তোর একটা রিকোয়েস্ট, আমার তুই তো করে করিস না, অন্তত ভাই কয়ে ডাক। আমি তো কইতেছি আমার আগের অবস্থান চলে আসবো,
তখন আমার সব কিছু ঠিক হয়ে যাবো। আচ্ছা চলো ভাই, আগে কয়টা পেট ভরে খেয়াল হই। চল। আকবর, মুক্তার, দেখছোস কত সুন্দর ছাগল? ছাগল আবার সুন্দর হয় নাকি? জীবনে প্রথম শুনলাম। আরে বেটা, দেখতেছোস নাকি হুষ্ট গদগদা মাংস, কমসে কম 1500 কেজি হবো। হইলে আমগো কি? বুঝতেছোস না, কোন রকম যদি ছলে বলে হাটে নিয়ে বেচতে পারোস, কমসে কম 10 থেকে 15,000 টাকা কুটুস করে পকেটের মধ্যে ঢুকে যাবে। শালা জীবনে মানুষের মুন্ডাই চাইতাছে হালারে কতক্ষণ ইচ্ছা মতো বানাই, তারপর অন্য কথা। এই, তোর সমস্যা কি? তোর কি কথা ছিল 6 মাস আমার সাথে থাকবি, আর এই 6 মাস তোদের সংসারের খরচ আমার। সংসার চালান লাগবো না, কথা মান্য করে কবি। হ্যাঁ, মান্য করে কথা কম। আগে মনের জ্বালাটা বিডাইতে দে, মুখের আগুনটা নিপতে আসে না। তোরা কি করবে চাস আমার? জবে করবি? জবে করলে তো কিছুই পাবি না। বেশি না, পুরো 5টা মিনিট মারুম, তারপর তুই যা কবি তাই শুনুন। এই, তোরা কি পাগল হইছস? সেতে সেতে কেউ মার খায়? মজিদ, আগে খালি একবার তোরে মারতে দে, তারপরে তুই যা কবি আমি মেনে নেব। দেখ, নিজের ইচ্ছায় মার খেতে পারবো না। তোকে যদি খুব মারতে ইচ্ছা করে সময় সুযোগ পালি মেরে নিস, কিন্তু পরে কি হবো এটা একবার চিন্তা করিস। সরি ভাই, মাথাটা হট করে গরম হয়ে গেছে তো, কি করে ফেলাইছি আমরা, মনে কিছু করেন না। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, বুঝতেই তো পারছি সময় খারাপ যেতেছে। আয় চল যাই। সাহেব, সাহেব, ও সাহেব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে চলেন। আরে ভিতরে যেতে হবে না, এই জায়গায় বসে। তা তোমার এই অবস্থা কে বাবা? বাজান নাও খা কি সব সাইরে দিছ? এমন করলে তো তুমি অসুস্থ হয়ে যাইবা। সাহেব, তুমি আমাকে লগে আমাকে বাড়িতে চলো। হ বাজান, এই খালি বাড়িতে তোমার একলা একলা থাকানোর দরকার নেই। একলা একলা থাকলে তুমি জিনাতের সুখ জীবনে ভুলতে পারবা না। যাও বাবা, কাপড় চোপড় নিয়ে হোক, আমগো বাড়িতে যাইবা। এই বাড়ি ছাড়া যাইতে পারুম না আম্মা। এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় জিনাতের ছোঁয়া, প্রত্যেকটা জায়গায় জিনাতের স্পর্শ আছে। এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না আম্মা, আমার মাফ করবেন। সাহেব, তোমার নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি আমাকে জামাই, রক্তের সম্পর্ক না হলেও তুমি আমাকে আত্মীয়, আমার সন্তান সমতুল্য। জিন্নাত রে আল্লাহ তাআলা হকালে নিয়ে গেছে, আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে। তার নিয়ে এত হাই হতাশ করলে আল্লাহ তাআলা নারাজ হয়। সবই বুঝি আব্বা, কিন্তু মনে মানাইতে পারি না। জিনাতের অনেক সৌভাগ্য ছিল, তোমার মতো একটা স্বামী পাইছিল, কিন্তু সেই সুখ আমার মায়ের কপালে আর হইল না। বাজার বাজার তোমার লাগে রান্না নিয়ে আইছিলাম, খাইয়া নিও। খুব ভালো করছেন আম্মা,
2 দিন ধরে গুড় মুড়ি খাই আছি, আজকে পেট ভরে খাবো। আপনি খাবারটা রাইখা যান, আমি জোহরে নামাজ পড়ে খাই নেব না। সাহেব, নিজের প্রতি এমন অত্যাচার করো না, আল্লাহ তাআলা নারাজ হবে। আমার লাগে দোয়া করেন, আল্লাহ জানি জিনাত্রে হারানোর কষ্ট আমারে ভুলে দেয়। সাহেব, কালকে থেকে সকালে মোকামে যাইবা। আমি তোমার বাপের মতন, এটা আমার হুকুম। জি, চেষ্টা করুন। বাজার ঠিক মতো খাওয়া দাওয়া করে চলে। নাও, তাহলে আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। বিষয়টা যখন আপনি আমাকে বললেন, আমি দেখি সবার সাথে আলোচনা করে কিভাবে একটা সুন্দর সমাধান বের করা যায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আচ্ছা, আমি এখন রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব। তা পরিষদের কাজ রেখে কি এখন বনে বাজারে ঘুরে বেড়ান? সাদিয়া, হইতে পারো তুমি একজন চেয়ারম্যান, তাই ভুলে যাও না আমি ওই এলাকার একজন নির্বাচিত মেম্বার। আগের মেম্বারকে লাই দিয়ে কঠিন পরিণাম ভোগ করছি, সেই সুযোগ আমি তোমাকে এবার দিব না। সাদিয়া, তুমি কিন্তু আমার এখন অপমান করতেছো। তাহলে তুমি অপমান সহ্য করতেছো কেন? আসছিলাম তোমার একটা খবর দিতে, তোমার উপকার করতে। এখন উপকার করতে আইসা নিজেই অপমানিত হইতেছি। আচ্ছা সাদিয়া, তোমার যদি আমার এতই অসহ্য মনে হয়, তাইলে কেন মানুষের ধারে ধারে গিয়া ভোট চাই আমার মেম্বার বানাইছিলাম? কারণ তোমার জন্য আমার করুণা হয়, তখন দয়াও হয়েছিল, তাই তোমাকে মেম্বার বানিয়েছি। এনিওয়ে, কোনো কিছু বলা থাকলে বলো, আমার আরো কাজ আছে। আচ্ছা শোনো, মজিদ কিন্তু গ্রামে ফিরছে, তোমার ক্ষতি করতে পারে। ওর সব কয়টা মামলা থেকে জামিনে আসছে, তুমি সাবধানে থাকো। শুভ, মজিদ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কাজে যাও, আমারও কাজ আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।